হ্যালো এভরিওয়ান, ইউ আর ওয়াচিং আওয়ার চ্যানেল গ্রাফিক ডিজাইন উইথ কাজী ইসমাইল। সো এভরিওয়ান, আপনারা সকালে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে গ্রাফিক ডিজাইন উইথ কাজী ইসমাইল চ্যানেলের এটি হচ্ছে ফার্স্ট ভিডিও। আর এই ফার্স্ট ভিডিওতে আমি দেখাবো কীভাবে একটি পিকচার থেকে অবজেক্ট রিমুভ করতে হয় খুব ইজিলি ওয়েতে। আর অবজেক্ট রিমুভ করার জন্য আপনার বেসিক টু অ্যাডভান্স ওয়ে আছে। আর আমি আপনাদেরকে আজকে খুবই ইজি একটা ওয়ে দেখাবো, আর খুবই সহজভাবে দেখাবো। আপনারা যদি একটু ফলো করেন আমার ভিডিও অনুযায়ী, আপনারা সহজেই রিমুভ করতে পারবেন। আর আমি আমার যে আজকে প্রজেক্টে কাজ করছি, যেগুলো আমার পিকচার নিয়ে কাজ করছি, এক কথায় যেগুলো প্র্যাকটিস ফাইলটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে আপনারা ইজিলি কাজ করতে পারেন। আর আমি আজকে কী রিমুভ করবো সেটা আপনাদের সাথে দেখাচ্ছি। সরাসরি আমরা প্রজেক্টে চলে যাচ্ছি কথা না বাড়িয়ে। আজকে আমাদের কাঙ্ক্ষিত ছবিটি হচ্ছে যেটা থেকে আমরা রিমুভ করবো, এই যে কাঙ্ক্ষিত ছবিটা, এটা থেকে আমরা আমি চাচ্ছি যে স্কাই থেকে এই তিনটা প্যারাশুট খুব ইজিলি ওয়েতে রিমুভ করবো। এটা রিমুভ করবো কেমন, আমরা সরাসরি ফটোশপ চালু করার পরে দেখাচ্ছি। আমি এখানে ফটোশপ ইউজ করছি অ্যাডোবি ফটোশপ সিসি 2021। আপনারা চাইলে অন্যান্য ভার্সন ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। একটি ভার্সনে বেশি কোনো তফাৎ নেই। জাস্ট এই যে আমার ফটোশপ ওপেন হয়েছে, আপনারা চাইলে ক্রিয়েট নিউ থেকে ওপেন করতে পারেন। আর যদি এটা না চান তাহলে ফাইল থেকে ওপেন করে ডেস্কটপে যাচ্ছি আমি। ডেস্কটপে যেহেতু আমার পিকচারটি, আমি সরাসরি এই পিকচারটি এভাবে নিতে পারি, বা আপনারা চাইলে সরাসরি এখানে ট্র্যাক করে ছেড়ে দিলেও পারেন। স্ক্রিনটি বড় করে নিচ্ছি। তাহলে আমি চাচ্ছি যে এখান থেকে 3টি প্যারাশুট রিমুভ করব। কিভাবে রিমুভ করব এখন সেটা হচ্ছে কথা। আর অবশ্যই কাজ করার সময় একটা অরিজিনাল ফাইলের কপি রেখে নেবেন, যেহেতু এটা আমার অরিজিনাল ফাইল ব্যাকগ্রাউন্ড। সেটার আমি একটা অরিজিনাল ফাইলের একটা কপি রেখে দিব। কপি রাখার জন্য আপনারা অবশ্যই এখানে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করতে পারেন। এই যে ব্যাকগ্রাউন্ড, আমি একটা 01 দিয়ে একটা সিলেক্ট করলাম। আর যদি সহজভাবে বলি যে কীভাবে, এটা সিলেক্ট রাখার পরে কন্ট্রোল জে চাপলে আপনার অটোমেটিক ডুপ্লিকেট হয়ে যাবে। সো এভরিওয়ান, আমি এখন এটাকে চোখটা বন্ধ করে দিচ্ছি, কারণ এটাতে যদি কিছু করি তাহলে নিচেরটা শো করবে, তাই আমি এটার আইটা বন্ধ করে দিচ্ছি। এখন কথা হচ্ছে, এখানে অবজেক্ট রিমুভ করার জন্য এই টুলসটা পুরাটাই হচ্ছে আপনার অবজেক্ট রিমুভ করার জন্য। সেখান থেকে বেশি ব্যবহৃত হয় হিলিং ব্রাশ টুল, তারপরে হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, তারপর পেজ টুল, এগুলো ব্যবহৃত হয়। আরেকটা রয়েছে ক্লোন টুলটা হচ্ছে কি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন সাপোজ এখানে অল্টার চাপ দিতে হবে। অল্টার চাপ দিয়ে আপনি একটা জায়গায় সিলেক্ট করে চাচ্ছেন যে আপনি এই জায়গায় একটা প্যারাশুট বা ক্রিয়েট করবেন। এই দেখেন, এই যে যদি দেখতে পারবেন যে প্লাস কার্সরটা দিয়ে এটা কিন্তু অটোমেটিক এটা সিলেক্ট করে আরেকটা কিন্তু নতুন একটা জায়গায় আরেকটা প্যারাশুট তৈরি হচ্ছে। মানে এটা দিয়ে ক্লোন টুল। আমাদের কাজ হচ্ছে ক্লোন টুল না, আমাদের আজকে কাজ হচ্ছে প্যারাশুট করা। তাহলে সেটা কি করব, আজকে আমরা পেস্ট টুল দেখব। বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আমি আলাদা করে ডিসক্রাইব করব। আজকে যেহেতু আমি অবজেক্ট রিমুভ করব খুবই সহজভাবে, ভিডিওটি লং করব না। পেস্ট টুল নেওয়ার পরে আমরা জাস্ট এটাকে সিলেক্ট করব। প্যারাশুটটা যতটুকু রয়েছে আমরা ততটুকুটা সিলেক্ট করব। খুবই আস্তে ধীরে সিলেক্ট করব, আমাদের তাড়াহুড়ার কোনো কারণ নেই। আমরা আস্তে সিলেক্ট করে শুরুর পয়েন্ট যেখানে, এন্ড পয়েন্ট আমি এখানে লাগিয়ে দিচ্ছি। লাগানোর পরে দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গেছে। আমি জাস্ট এটাকে রাইট ক্লিক করে জাস্ট এদিকে স্কাই থেকে নিয়ে যাব। আমি যেটা চাচ্ছি যে এটার মতন করব, জাস্ট শেষ আমার। তারপরে এটা সিলেক্ট অবস্থা আছে, আমরা ডিসিলেক্ট করব, কন্ট্রোল ডি, জাস্ট শেষ। আমাদের অবজেক্ট রিমুভ হয়ে গেছে। আর এগুলো দেখতে পাচ্ছেন যে একটু অন্যরকম রয়েছে। এগুলো এগুলো আপনি নিজের মতো এডিট করবেন, ক্লোন টুল দিয়ে এডিট করতে পারেন। এই যে ক্লোন টুলটা আপনি চাচ্ছেন যে এই জায়গায় স্কাইটা এই জায়গায় নিতে, আপনারা চাইলে এখানে এডিট করতে পারেন। এগুলো আপনার ফ্লো, আপনি এটা দেখার মতো। আজকে যেহেতু আমি অবজেক্ট রিমুভ দেখাচ্ছি, আমি ওটা দেখাচ্ছি না। তারপরে ধরেন আমার একটা কাজ শেষ, যে আমি একটা প্যারাশুট আমি খুব ইজিলি ওয়েতে রিমুভ করে ফেলেছি। আমরা এখন আরেকটি প্যারাশুট ষোলোটা দিয়ে শুরু করি। আমরা খুব একটু জুম করে নিব, জুম করলে কি আপনার দেখতে সুবিধা হবে। জাস্ট এই যে সিলেক্ট হয়ে গেছে আমার। সিলেক্ট হওয়ার কাজের পরে এটা আবার একই কাজ, যে আমরা জাস্ট এখানে নিব,
যে জায়গাটা সিলেক্ট করতে চাচ্ছি শেষ, বাস আমাদের কাজ শেষ। আমাদের দুইটা অলরেডি শেষ, আর খুবই কম সময় লেগেছে, বেশি সময় লাগেনি। আমরা এখন 3 নাম্বারটা সিলেক্ট করব। এখন 3 নাম্বারটা সিলেক্ট করি আমরা। 3 নাম্বারটা সিলেক্ট করার পরে জাস্ট এখানে দিয়ে দিব, জাস্ট সিলেক্ট হয়ে যাবে। শেষ, আমাদের কাজ কিন্তু অলরেডি ডান। অলরেডি ডান বলতে শেষই আমাদের কাজ। আমাদের গোল যেটা ছিল যে 3টা প্যারাশুট রিমুভ করা, 3টা প্যারাশুট। আর আমি আপনাদের এটা বন্ধ করতে বলেছি, কারণ এটা পিছে দেখাচ্ছে। আর এটা যদি আমি বন্ধ করে, দেখতে পাচ্ছেন, আপনার আগের প্রজেক্টটি দেখেন আর এখনকার প্রজেক্টটি দেখেন, দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে। এটাকে সুন্দর করে আপনার আরও বুঝাইতে হবে। যেরকম ধরেন আমি যে বলেছিলাম ক্লোন টুল, এখানে দেখতে পাচ্ছি যে আমার একটু দাগ রয়েছে। আমি চাইলে কিন্তু এগুলো ক্লোন টুল দিয়ে অল্টার চেপে জায়গাটা সিলেক্ট করে এখানে কিন্তু আমি রিমুভ করতে পারি। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু রিমুভ হয়ে গেছে। আর দূরে থেকে এত 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 বোঝা যায় না যে দেখা যাচ্ছে। এটাই হচ্ছে অবজেক্ট রিমুভ করার খুবই ইজিলি ওয়েতে। এটার নাম হচ্ছে প্যাচ টুল। প্যাচ টুল শর্টকাট হচ্ছে জে। আপনারা প্যাচ টুল ইজিলি ওয়েতে ব্যবহার করতে পারেন। সো এভরিওয়ান, আজকের ভিডিও এতটুকুই। আমি সব অবজেক্ট রিমুভের যেগুলো টুলস রয়েছে সেগুলো আলাদা আলাদা করে আপনাদেরকে ভিডিও দেব। আপনারা খুবই সাবলীলভাবে শিখতে পারবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।